আজকের গল্প তৃতীয় শক্তি, কলমে কল্যাণ। আজ খুব দেরি হয়ে গেছে। মাথা মুছতে মুছতে অর্ঘ্য চিৎকার করে, বৃন্দা খেতে দাও জলদি। নতুন ফ্ল্যাটে আসবার পর অফিসেও যেতেও বেশি সময় লাগছে, ফলে রোজ দেরি। আর অফিসে ঢুকেই ম্যানেজারের গোমরা মুখ। বৃন্দা খাবার নিয়ে টেবিলের সামনে খাবার দিতে দিতে বলে, শোনো, তোমাকে একটা কথা বলবো রোজই মনে করি, কিন্তু বলতে ভুলে যাই। পাউরুটিতে জ্যাম লাগাতে লাগাতে বলে, বলে ফেলো। বৃন্দা বলতে গিয়ে কি ভেবে থেমে যায়। ফিরে এসে রাত্রে বলবো। তবে একটা কথা শুনে রাখো, তুমি একদম অমিতাভ বাবুর সঙ্গে বেশি কথা বলবে না। পাউরুটি শুদ্ধ মুখটা হাঁ হয়ে থাকে অর্ঘ্যর। অনেক কষ্টে ঢোক গিলে জল খেয়ে বলে, কেন, কি হলো? অমিতাভ কিছু বলেছে? ডিম আর কলা এগিয়ে দিতে দিতে বলে, না না, আমি বলছি, পরে বলবো। রাত্রে যখন ফেরো তখন আর বলতে ইচ্ছে করে না, তুমি ক্লান্ত থাকো। অর্ঘ্য খেতে শুরু করে। গম্ভীর গজগজ করতে করতে হয়ে বলে, আমাকে আর কি বলবে? না, আমায় কিছু বলেনি। মুখ ধুয়ে জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বলে, মানছি অমিতাভ একটু বেশি কথা বলে, কিন্তু এমনিতে বেশ সহজ সরল ছেলে। রাগের চড়ে চা ঢালতে গিয়ে উপচে পড়ে, সহজ সরল ছেলে না? এসো রাত্রিবেলা শোনাবো উপখ্যান। দেখে কি মানুষ চেনা যায়? অর্ঘ্য দেরি হয়ে যাবে অফিসে। খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে যেতে কৌতুকপূর্ণ মুখে বলে, বলো কি, আজ এসে তাহলে শুনবো তো ব্যাপারটা। অমিতাভ আর সুনন্দা কিছুদিন হলো এসেছে পাশের ফ্ল্যাটে ভাড়াটে। আগের ভাড়াটে চলে যাবার পর বেশ কিছুদিন খালি ছিল দোতলার ফ্ল্যাটটা। পাশের মাসিমা মেসোমশাই চলে যাবার পর বৃন্দার তাও মাঝে মাঝে কথা বলার একজন পেয়েছে। ওরা কিছুদিন হলো আছে এখানে, খুবই মিশুখে, ভদ্র স্বামী স্ত্রী। নতুন করে বাড়ছে এদিকটায় শহরটা। আশেপাশে অনেক ফ্ল্যাট বাড়ি উঠেছে, তবে অর্ধেক হয়ে পড়ে আছে অনেকগুলি। সন্ধে হলে এদিকটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। নিচের দারোয়ান অনেক সময় আড্ডা দিতে এদিক ওদিক চলে যায়। অর্ঘ্যর ফিরতে সেই 9টা। নতুন ফ্ল্যাটে প্রথম বেশ ভালোই লাগছিল, প্রচুর আলো বাতাস। কিন্তু আজকাল নানা খবর কাগজ পড়ে বৃন্দার সন্ধ্যের দিকে একটু অস্বস্তি লাগে। বারান্দায় সন্ধ্যেবেলা দাঁড়ালে কেমন শুনশান চারিদিক। অনেকক্ষণ বাদে একটা গাড়ি বা কাউকে হেঁটে যেতে দেখা যায়। বেশিক্ষণ বারান্দায় দাঁড়াতে ইচ্ছে করে না এত নির্জন সন্ধ্যেতে। অর্ঘ্যকে বলেছিল গ্রিলের গেট লাগাতে, খালি বলে যাচ্ছে ফ্ল্যাটের ইনস্টলমেন্টটা শেষ হোক তারপর। এটা একটা ছোট ফ্ল্যাট বাড়ি, এক তলায় পাশাপাশি 2টো করে ফ্ল্যাট, সবে মিলিয়ে 8টি ফ্ল্যাট। নিচটা খালি গাড়ি রাখার জন্য। 5 জন এসেছে, তাও মাঝে মাঝে ট্যুরে কেউ এদিক ওদিক চলে যায়। এমনকি কাজের লোকজনও বিকেল চলে যায়। সন্ধে হলেই মনে হয় ঝুপ করে নেমে এলো গভীর রাত। টিভিটা প্রথম শোবার ঘরে ছিল। অর্ঘ্য তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই বৃন্দা কদিন হলো বসার ঘরের বারান্দার ধার ঘেঁষে টিভিটা রেখেছে। রাত্রে শরীরের পরিচর্যা করতে করতে ডিসকভারি চ্যানেল, অ্যানিম্যাল প্ল্যানেট এইসব দেখে। টিভিটা বসার ঘরে আনার পর থেকেই মাঝে মাঝে সুনন্দার রাগারাগি চিৎকার ভেসে আসে। দেখে তো বেশ হাসি খুশি দম্পতি, কে জানে কি অসুবিধা নিজেদের মধ্যে। রাত্রিবেলা অর্ঘ্য শুয়ে পড়ার পরই বেশিরভাগ দিন শোনে। গলা পাওয়া যায়, কিন্তু কি বলছে বুঝতে পারা যায় না। এমন একবার ভাবে ডেকে তুলবে অর্ঘ্যকে, আবার এটাও ভাবে সারাদিন খেটে খুটে আসে, ডাকতেও মায়া লাগে। অর্ঘ্য প্রথমে ব্যাপারটা পাত্তা দেয়নি। দূর, তুমি কি শুনতে কি শুনেছ, এমনকি ওপরের ফ্ল্যাটের থেকেও ও শুনতে থাকতে পারো। দিনে কখনো শোনা যায় না, কিন্তু টিভি স্পষ্ট বন্ধ করলে শুনতে পায় সুনন্দার গলা, বেশ উচ্চ স্বরে। প্রথম দিকে তেমন কিছুই বুঝতে পারেনি। মাঝে মধ্যে স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হয়, হতেই পারে। পাড়াটা একেবারে থেমে গেলে পরিষ্কার জোরে কথা শোনা যায়, সেটা বোধহয় সুনন্দাদের খেয়াল নেই। পরের দিন আবার রাত্রি হলে অমিতাভের বউয়ের সুনন্দার চিৎকার ভেসে আসে, নোংরা লোক, যা যেখানে খুশি যা, ওই মেয়ে তোমার রক্ত শুষে খাবে, ছিবড়ে করে ফেলে দেবে, কখনো মার মেরে ফেল। আশ্চর্য, অমিতাভবাবু একদম চুপ, একটাও কথা নেই মুখে। কি সাংঘাতিক মানুষ,
মুখ দেখে বোঝার উপায় নেই ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এমনকি সামান্য প্রতিবাদ ও অমিতাভবাবু করেন না। তাহলে কি ব্যাপারটা সত্যি? দেখা হলে একদম বিনয়ের অবতার। অর্ঘ্য আসছে না, প্রায় 10টা বাজে। মেসেজ করেছে দেরি হবে। 11টা থেকে কোনো মেসেজ নেই, ফোন ধরছে না। কি করবে বৃন্দা? বুঝতে পারে না কি করবে। আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি আসবে মনে হয়। প্রথমেই ভেবে নিয়েছিল যে অমিতাভবাবুদের ডাকবে না, কুচিন্তা হচ্ছে। হতেই পারে ব্যাটারি শেষ হয়ে গেছে। তবু এরকম তো হয় না কোনো দিন। অনেক পায়চারি করে শেষ অবধি ভাবে যা হয় হবে, সুনন্দাদেরই একবার ডাকবে, যদি কোনো সাহায্য পাওয়া যায়। দরজা খুলতে যাবে এমন সময় উচ্চগ্রামে সুনন্দার চিৎকার ভেসে আসে। ছিছি, বেহায়া, মরিস না কেন? একটু চুপ থেকে আবার দাঁত চিপে কথা। হবে না? যা যা, মৌমিতার ঘরেই যা। এখানে কি করছিস? রেগে তুই তোকারি করছে। কেলেঙ্কারি কাণ্ড। এইবার সতীনের নামটা বৃন্দা জেনে ফেলে। ইচ্ছে ছিল না, তবু 7-5 ভাবলে। যাকে দেখি অর্ঘ্যর ব্যাপারে অমিতাভবাবুরা কোনো সাহায্য করতে পারেন কিনা। রোজকার এক স্বামী আর এক স্ত্রীর ঝামেলার মধ্যে গিয়ে বেল টেপে বৃন্দা। যা ভেবেছে তাই। সঙ্গে সঙ্গে ঝগড়া থেমে যায়। সুনন্দা এসে দরজা খোলে। বৃন্দাকে দেখে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। কি হয়েছে তোমার? কোনো বিপদ আপদ? বিপন্ন দৃষ্টিতে বৃন্দা পায় বলে অর্ঘ্য এখনও ফেরেনি, ফোনও তুলছে না। 11টা বাজে। কি করব বুঝতে পারছি না। কাল আবার আমাদের সকালে ধানবাদ যাবার কথা। সুনন্দা চিন্তিত হয়। ওনার কোনো বন্ধুকে ফোন করলে হয় না? করেছো? বৃন্দা কাঁদো কাঁদো হয়ে বলে ও এখন গোডাউনে যাচ্ছে কদিন, সেখানে আর কেউ থাকলেও আমি জানি না। বৃন্দা অমিতাভবাবুকে দেখতে পায় না, লজ্জায় বোধহয় শোবার ঘরে লুকিয়েছেন। বৃন্দা অবাক। একটু আগে এত যাচ্ছে তাই গালি দিচ্ছিল, আর এখন গলা শুনে মুখ দেখে বোঝার উপায় নেই। মানুষ কত কিছু পারে। বৃন্দা এত উদ্বিগ্ন অবস্থায় ওর আগে গা জ্বলে ওঠে সব নাটক। মুখে একটু আগের গালাগালির রেশ মাত্র নেই। সুনন্দা 1 গ্লাস জল এগিয়ে দেয়, বলে ওনার অফিসের সহযোগীরা জানে না, একবার দেখলে হয় না? আর না হলে চলুন আমি আর আপনি যাই একটা ট্যাক্সি নিয়ে। বৃন্দা ভাবে তোমায় কোনো বিশ্বাস নেই, তোমরা দুজনেই 2 নম্বরই। এমন সময় বৃন্দার ফোন বেজে ওঠে। অচেনা নাম্বার। হাত কাঁপতে থাকে। ধরবে কি ধরবে না? হতে পারে হাসপাতাল থেকে, হতে পারে পণবন্দির ফোন। সুনন্দা জোরে বলে ওঠে, ধরো ধরো, দেখো কে। মুহূর্তের মধ্যে ঘেমে যায় সারা শরীর। ফোন বেজে যায়, থামে, আবার বাজতে থাকে। সুনন্দাও কিছুটা ভয় পেয়েছে। ধরবে কি ধরবে না চিন্তা করতে থাকে। এগিয়ে এসে ফোনের নব টিপে দিয়ে এগিয়ে বলে, দেখো না কি বলে। আশ্চর্য, অমিতাভবাবু একবারও বের হননি। ঢোক গিলে ভারী গলায় বৃন্দা বলে, হ্যালো। ওপারে অর্ঘ্যর গলা ভেসে আসে, শোনো, আমার ফোনের ব্যাটারি শেষ, এখানে একজনের কাছ থেকে ফোন নিয়ে ফোন করছি। বৃন্দা ভেঙে পড়ে কান্নায়। তুমি কি এতক্ষণে ফোন করছো? আমার যে কি অবস্থা সেটা তো। নিজেই শাড়ি দিয়ে নিজের মুখ মুছে নেয়। সহসা শত শত তারা জ্বলে ওঠে বৃন্দার মুখে। কান্না আর হাসি দুটো একই সাথে মুখে এসে লুটোপুটি খায়। অর্ঘ্য জানায় আর কিছুক্ষণের মধ্যে আসছে। সুনন্দা বলে, যাক, নিশ্চিন্ত হলে তো। লজ্জা এসে ঘিরে ধরে বৃন্দাকে, বলে, ইস, তোমায় খুব ব্যস্ত করলাম। বৃন্দা ব্যস্ত হয়ে বলে, যাই রাতের খাবারগুলো গরম করি। দরজা অবধি গিয়ে মনে হয় অমিতাভবাবু এর কিছু পরও এলেন না, এত লজ্জা পেয়েছেন। পিছন থেকে সুনন্দা বলে, অমিতাভ ফিরলে বলতে হবে আজ কি কাণ্ড হয়েছিল। বৃন্দা পিছন ফেরে, মুখে বিস্ময় ঝরে পড়ে। উনি নেই? আর বলো না, না, ও তো ট্যুরে গেছে গত 3 দিন আগে। আর থাকতে না পেরে লজ্জার মাথা খেয়ে বলে ফেলে, তাহলে তোমার যে গলা পাচ্ছিলাম। সুনন্দা লজ্জায় লাল হয়ে যায়, হেসে বলে, আর বলো না মানে? আর বলো না? টিভির এত খারাপ সব লোকজন যে তোমাকে কি বলবো। একটা বিয়ে করেছে,
তবু মাঝে মাঝেই অন্য মহিলার সঙ্গে থাকছে। চোখের সামনে দেখলে কি এগুলো মানা যায় বলো? যাচ্ছে তাই লোক, আমি এগুলো দু চোখে দেখতে পারি না। একটু ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে পড়ে। বৃন্দা ব্যাপারটা বোঝে। সুনন্দা সিরিয়ালের সঙ্গে বাঁচে। ওহো, তাই বলো, সিরিয়ালের চরিত্র সম্বন্ধে বলছে? আসলে কি সুনন্দা বলেই যায় তোমরা আসার আগে সন্ধে হলেই ভয় ভয় করতো। দোতলায় আমি একা, রাস্তা খালি, সামনে ভূতের মতো কতগুলো খালি বাড়ি দাঁড়িয়ে। টিভির এই চিৎকার চেঁচামেচিতে মনে হয় বাড়িতে আর কেউ আছে। রান্নাঘর থেকে বাথরুম থেকে মনে হয় ঘরে আমি একা নই। সুনন্দার মুখ সিরিয়াস হয়ে ওঠে। বৃন্দা দেখে সুনন্দা ঢুকে পড়েছে সিরিয়ালগুলোর মধ্যে। বৃন্দা সিরিয়াল দেখে না, কিন্তু তার মধ্যে ঢুকে পড়ার কি এমন টান আছে? ছিছি, না জেনে কি ভাবছিল সুনন্দা আর অমিতাভ বাবুকে। ঘরে ঢুকতে ঢুকতে মনে হলো সিরিয়ালটা একদিন দেখতে হবে তো। বৃন্দা জানে না ওর মধ্যে ঢুকলে আর বেরোনোর রাস্তা নেই। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।